সময় হলে কাটবে ঝড়ের বাস, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন, কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। বলেন আল্লাহুম্মা আমিন। আজ পর্যন্ত কত আমিন বলতে হয় এটা আমি জানলাম না। কি বললেন যে আমার শিক্ষা হলো না, মানে বক্তা বললে বলতে হয়, হ্যাঁ না বলে? যখন ইমাম সাহেব বক্তা মাওলানা বলবে যে জোরে বলেন সুবহানাল্লাহ, তখন বলবো ইনশাআল্লাহ। এমন বিষয় কি না, যেখানে সুবহানাল্লাহ বলার প্রয়োজন সেই জায়গাতে বলতে হবে, নিজের থেকে বলা শিখতে হবে, নিজের থেকে। আজ দুনিয়ার সর্ববিষয়ে কোনটা নিজের ভালো কোনটা মন্দ এটা বুঝলাম, কিন্তু দিনের বিষয়ে আজ পর্যন্ত অপেক্ষায় রইলাম যে কখন ইমাম সাহেব সিগন্যাল দেবে জোরে বলেন সুবহানাল্লাহ, তখন বলবো সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন জি? জোর করা জিনিস ভালো হয় না, বেশি জোর করলে ভেঙে যায়, যায় কি যায় না? নিজের থেকে বলা শেখেন। মানুষ যখন মারা যায় তো মৃত্যু যন্ত্রণা, কি বললেন জি, মানুষ যখন তার মৃত্যু যন্ত্রণায় যখন সে সংগঠিত হয়, সেই সময় মৃত্যু যন্ত্রণা আল্লাহ পাক আসান করে দেয় যে কিতাবটা তিলাওয়াত করলে। সেই কিতাবটার নাম কি? সকলেই বলেন কোরআন শরীফ। তো কবি বলছে যে আল্লাহ যখন আমাদের মৌত দেবে, মৌতের পূর্বে এই জাখমদানির কষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে, আর যেন আমরা এই কানে যেন তোমার বাণী শুনতে পারি, অন্য কিছু না। জোরে বলে কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, আমি শুধু বলবো না। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝড়ের বাস, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আসতে হবে ফিরে জানি, আসতে হবে
ফিরে জানি, শুনেছি বারংবার, এসে যেন বলতে পারি আমরা সকলে রোজাদার। বলেন আল্লাহুম্মা আমিন। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝড়ের বাস, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। সেহেরি করায় খোদা, সেহেরি করায় খোদা, শখের দুনিয়ায় ইফতারি করায় খোদা, তোমার আরশের তলায়। মোদের যাওয়ার সময় গলে কাটবে ঝড়ের বাস, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যিকার একমাত্র প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কি বলেন? আল্লাহ, যিনি আমার মালিক, আপনাদের সকলের মালিক, যিনি আনন্দের মালিক, নিরানন্দের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ফারিস্তাদের মালিক, নবীদের মালিক, এক কথায় টোটাল কায়নাতের যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন? সকলেই বলেন আল্লাহ। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি চিরঞ্জীব, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। যা কিছু দেখছি আজ আছে, আজ আছে, আগামীকাল থাকবে না। যে জিনিস আছে আর থাকবে না, এই জিনিসের উপরে ভরসা করা এটা বুদ্ধিমানের কাজ না, এটা হচ্ছে বোকার কাজ। হ্যাঁ না বলে? বাবজি সোনাল্লাহ নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইয়েরা, সোনামণি মা বোনেরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। যিনি আমাকে আপনাকে মুসলমান করেছেন, ঈমান দিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে 60 থেকে 70 বছর যিনি সময় দিয়েছেন। এই রকম দয়ালু দাতা যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কি বলেন? সকলে মিলে বলেন আল্লাহ। যিনি আমাকে আপনাকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন, ও কোরআনের মতন শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যিনি আমাকে আপনাকে আজকের দিনেতে এই মুহূর্তে তানার কথা, তানার রসুলের কথা শোনার জন্যে এইরকম একটি উত্তম পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়ার্থে সকলেই কৃতজ্ঞতা আদায় করে উক্ত কণ্ঠে অন্তরস্থল থেকে মোহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। বাবজি সোনাল্লাহের নওজোয়ান তরুণেরা, তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, ইমামুল আম্বিয়া, ফখরে দো জাহা, হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই এখানে বসেছি, সকলেই শান্তি চায়, সকলেই শান্তি পছন্দ করে, অশান্তি কেউ চায় না। চাই কি? জোরে বলে চাই না। সকলেই বলে ভাই খাওয়া হোক চাই না হোক,
শান্তিতে থাকতে চায়, বলে কি বলে না, যে ঝামেলা অশান্তি পছন্দ হয় না। আল্লাহওয়ালা বন্ধু, শান্তি দেনেওয়ালা কে বলেন? শান্তির মালিককে আল্লাহ। প্রতিটা মানুষের আশা তামান্না, দিলের বাসনা কামনা, যে ভাই সম্মানের সাথে থাকতে চায়, বেউজ্জতির সঙ্গে থাকতে চায় না, বেউজ্জতি হতে চায় না। প্রতিটা মানুষের এই টেন্ডেন্সি, এই আশা, হ্যাঁ না বলে? তাহলে শান্তি দেনেওয়ালা হলেন আল্লাহ, আর ইজ্জত দেনেওয়ালা অন্য কেউ আছে কি? বলে না। আমাদের মনে মনে ধারণা, যার কাছে পয়সা তার কোনো অসুবিধা না, তার শান্তি, তার ইজ্জত সব কিছু তার, হ্যাঁ না বলে? দুনিয়ার মানুষের ফিতরাত এটা। কিন্তু অরিজিনাল কোরআন এটা বলে কি? এটা আমার নবীর কথা কি? এটা আগে আমাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তো বাবজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, যে কথা শোনাচ্ছিলাম, তাহলে শান্তির মালিক আল্লাহ, ইজ্জতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে চাইবেন তাকে ইজ্জত দেবেন, আল্লাহ পাক যাকে চাইবেন তাকে সম্মান দান করবেন, আল্লাহ পাক যাকে চাইবেন তাকে বেইজ্জতি করবেন। হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলেন? সকলেই আমাদের বিশ্বাস। কিন্তু বর্তমান পরিস্থিতি, দ্যাট ওর কজন আছে, ওর কোনো সম্মান আছে, ওর কিছু আছে, ওর শান্তি আছে, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আসলে যে জায়গাতে আল্লাহ পাক শান্তি রেখেছে, আল্লাহ পাক শান্তি যেই জায়গাতে রেখেছে, যতক্ষণ পর্যন্ত ওই জায়গাতে আমি এবং আপনি নিজের আশ্রয়স্থল বানাবো না, ততক্ষণ পর্যন্ত কোশ্চিন কালেও শান্তি পাবো? সকলেই বলেন না। দুনিয়া বানিয়েছেন কে? দুনিয়ার মালিক কে? আল্লাহ পাক। দুনিয়া বানানোর পরে কথা বললেন, ভালো করে বোঝেন। কোনো ব্যক্তি চায়ের দোকানে গেছে, চায়ের দোকানে যাওয়ার পরে এখন চিনি ছিল না, বলছে ভাই প্রতিদিন তো চিনি দিয়ে চা করা হয়, মিষ্টি যেটা বলিস তেমন দেই, আজকে চিনি নাই, কি বললেন যে শুধু লিকার দিয়ে ওকে দিল চা, রচা খাওয়ার জন্যে। তো ও এখন আঙুল দিয়ে, কি বলেন যে ওই লিকার চাটা আঙুল দিয়ে ঘোলাচ্ছে। তো যত ঘোলাচ্ছে, যতই ঘোলাক না কেন, ওই ফিকি চাটা ওর ঘোলানোর কারণে কি মিষ্টি হবে কি? ভালো করে বোঝেন, বুঝে উত্তর দেন, হবে কি? হবে না। কেন? বানানোর ওয়ালা যে, সে বলে দিয়েছে আজকে চিনি নাই, অন্যদিন চিনি দিয়ে চা করি, আজকে চিনি ছাড়া। কেন? চিনি নাই। কথা বুঝতে পারছেন? তো বাবজি সোনাল্লাহ, নওজোয়ান তরুণেরা, দুনিয়া বানানে ওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ পাক দুনিয়াকে বানিয়েছেন, আর আল্লাহ পাক বলে দিয়েছেন যে দুনিয়ার ভিতরে কোনো রকম শান্তি, কথা বলেন এরা, জোরে বলেন, নাই। এই দুনিয়ার হাইসিয়াত হলো লাউকানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ। আল্লাহ পাক শোনালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন যে এই দুনিয়ার হাইসিয়াত এই রকম, একটি মশা, ল্যাংড়া মশার ডানা, একটি মশার ডানা কতটা হয়? 1 কিলোমিটার না 2 কিলোমিটার? কতটা লম্বা? জোরে বলেন। একদম সামান্য। তো এই সামান্য দুর্বল মশার ডানা পরিমাণ যদি আল্লাহর কাছে এই দুনিয়ার কদর হাইসিয়াত থাকতো, তো আল্লাহ পাক 1 ফোঁটা পানি গায়েরদেরকে পান করাতো না। কথা শুনছেন আপনারা? বুঝতে পারছেন জি? আল্লাহ পাক শান্তি শুধুমাত্র রেখে দিয়েছেন এই দুনিয়ার ভিতরে সকলের জন্য না, শান্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য, সকলের জন্য না। এখন জানতে চাই যে আল্লাহ পাক শান্তি কাদের জন্য রেখে দিয়েছেন, কোন জায়গায় রেখে দিয়েছেন, এটা জানতে হবে। হ্যাঁ না বলে? একটু ধৈর্যের পরিচয় দিন ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিলে আপনাদেরকে একটা করে স্যাম্পল ফাইল শুনিয়ে যাব ইনশাল্লাহ। তো বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, শান্তি সকলেই পেতে চায়, আর সকলেই নিরাপত্তার স্থান
নিরাপদের স্থান সকলেই তালাশ করে। যে জায়গায় বিপদের আশঙ্কা সে জায়গা কেউ অ্যাকসেপ্ট করে কি? জোরে বলেন। ভালো করে আপনাদের শিক্ষিত মানুষ আজকে কি বলেন জি, শিক্ষিত মানুষের কথা বলতে কি বলেন যে ভালো লাগে, বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী মানুষ। আর দক্ষিণ 24 পরগনা তো আলেমের উড়পুর নাই, কি বলেন যে আল্লাহর ফজল। বিশ্বাস করেন আল্লাহর ফজল, আল্লাহর একটা নিয়ামত, যে অন্য জেলার তুলনায় আমি কালিমুল্লাহ মনে করি যে দক্ষিণ 24 পরগনায় প্রতি ঘরে বলা ভুল হবে, প্রতি পাড়ায় কি বলেন জি এক দুটো আলেম পাওয়া যাবে। হ্যাঁ না বলেন? দক্ষিণ 24 পরগনা আলেম হাফেজের সংখ্যাটা বেশি, বলেন আলহামদুলিল্লাহ। এই আলেম হাফেজ এটা কিন্তু অর্থ ব্যয় করলে হওয়া যায় না, এটা হলো আল্লাহর একটা নিয়ামত। আল্লাহর কি কোরআন যাত্রার আল্লাহ পাক সিনাই দেয় না, কোরআন যে পেয়ে গেল যার সিনাই কোরআন, ওর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে কি? তো বাবজি সোনাল্লালেরা, আপনাদের গ্রামের ট্রান্সফরমার আছে দেখেছেন? আছে না ট্রান্সফরমার? আছে না? ট্রান্সফরমার, প্রতিটা ট্রান্সফরমার উপরে দেখবেন একটা সিগন্যাল দেওয়া থাকে, ইংরেজিতে লেখা থাকে ডেঞ্জার। থাকে কি থাকে না? যারা ইংরেজি শিক্ষিত মানুষ তারা বুঝবে যে ডেঞ্জার মানে বিপদ। অনেক কি বলেন যে ইংরেজি পড়তে পারে না, তো তাদের জন্য বাংলায় সংকেত থাকে বিপদ। থাকে কি থাকে না? যারা ইংরেজি জানে না, বাংলাও জানে না, তাদের জন্য দেখবেন একটা গুণ চিহ্ন থাকে, একটা কঙ্কালের ছবি থাকে। আমি কি বানিয়ে বলছি নাকি বলে আছে না? না, দেখবেন, আপনি দেখবেন। আচ্ছা বলেন, এই যে ইংরেজি যারা শিক্ষিত মানুষ তারা বুঝে নিল যে এটা হলো বিপদের একটা জায়গা, এখানে বেশি জোরে বলেন মগজ মারা যাবে না। যারা ইংরেজি জানে না তারা বাংলা পড়ে নিল বৈশী পদ বিপদ, এখানে ক্ষতির আশঙ্কা বেশিক্ষণ থাকা যাবে না। ট্রান্সফরমার সামনে দিয়ে যখন যায় দেখবেন দ্রুত গতিতে যায় কি যায় না? সবসময় দেখবেন চি করে একটা আওয়াজ হতে থাকে। যখন অনেক সময় খুব যখন ভোল্টেজ যায় দেখবেন ট্রান্সফরমার বাস্ট হয়ে যায় কি যায় না? আর যারা ইংরেজি জানে না, বাংলাও জানে না, তাদেরকে কোম্পানি সংকেত দিচ্ছে, দেখো এখানে বেশি যদি মগজ মারো তাহলে তোমার শেষ পরিণতি কি হবে। বুঝছেন? আপনারা বুঝতে পারছেন তো? তো ব্যাস, তো বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক একাধিকবার বলেছেন আর বারহা আল্লাহ পাক বান্দাকে শুনিয়েছেন। আল্লাহ পাক শুনে রেখে দেন, শান্তি একটা জায়গায় রেখেছেন, একটা ঘরে আল্লাহ পাক শান্তি রেখেছেন। কথা বুঝতে পেরেছেন জি? পৃথিবীতে যত ঘর আছে কোনো ঘর নিরাপদের স্থান না, কোনো ঘর আপনি গেলে আশ্রয় পাবেন না, শান্তি পাবেন না, যতক্ষণ পর্যন্ত কায়নাতে ওই ঘরে আপনি প্রবেশ করবেন না। ঘরটা কি সেটা আপনাকে পরে বলবো, মানে থাকবে ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আল্লাহর কাছে জানতে চাই, এ আল্লাহ শান্তি তুমি কাদের জন্য রেখে দিয়েছো একটু শুনতে চান আপনারা? তো কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। রব্বে জুল জালাল শুনিয়েছে, শান্তি নামে বস্তু যেটা আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। ও বকুলতলা থানার যুবকেরা, আব্বারা, সোনামণি মা বোনেরা, 22টা গ্রামের যুবকেরা, আব্বারা, আমার মুরব্বী গরেরা, সোনামণি মা ও বোনেরা, বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আজকে ভালো করে শুনে রেখে দেন, শান্তির মালিক কেউ না, কেউ শান্তি দিতে পারে না। পয়সায় শান্তি পাওয়া যায় না, কোনো ব্যক্তি শান্তি দিতে পারে না, কোনো পাওয়ার আপনাকে শান্তি দিতে পারে না, কোনো এমএলএ বলেন, প্রধান বলেন, এক কথায় দুনিয়ার কেউ আপনাকে শান্তি দিতে পারে না। শান্তির মালিক যিনি, তিনি হলেন রব্বানা। রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনা, আমি আল্লাহ পাক শান্তি নামে বস্তু যেটা আমার কাছে গচ্ছিত রেখে দিয়েছি, শান্তি নামে বস্তু যেটা আমার কাছে রেখে দিয়েছি, ওটা শুধু আমি ঈমানওয়ালার দিলেতে দেব, মুমিনের দিলেতে দেব। মুমিন হলে তারাই শান্তি পাবে, ঈমানওয়ালা হলে শান্তি পাবে, তা না হলে পাওয়া যাবে না।
বাপজি সোনালালেরা, নওজওয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, বর্তমান চলছে যা যুগ জমানা, মানুষ মনে করে যদি আমি এই অ্যাসেটটা অর্জন করে নিতে পারি, যদি আমি এই অ্যাসেটটা অর্জন করে নিতে পারি, তাহলে অশান্তি আর গ্রাস করবে না। আমার সোনামণি মা বোনেরা, অর্থই যদি শান্তি হতো, অ্যাসেটে যদি শান্তি হতো, ফিরাউন সব থেকে বেশি শান্তিতে থাকতো। জোরে বলেন। আরে হ্যাঁ না, অ্যাসেটে যদি শান্তি পাওয়া যেত, করণের অ্যাসেট সব থেকে বেশি ছিল, উট বহন করে চাবি নিয়ে যেত। হ্যাঁ না, করণের কাছে শান্তি ছিল না, নমরুদের কাছে শান্তি ছিল না, আব্রাহার কাছে শান্তি ছিল না, আবু লাহাবের কাছে শান্তি ছিল না, অগাধ মাল তাদের কাছে ছিল, শান্তি ছিল না। সোনালালেরা, নওজওয়ান তরুণেরা, শান্তি একটা আলাদা জিনিস। আপনারা মনে মনে করতে পারেন, হুজুর আপনি কি বলছেন? এখন তো শান্তি অ্যাভেলেবেল, ডিজিটাল যুগ, দোকানে শান্তি চলে এসেছে। কোথায় শান্তি? কোথায় বলে? 5 টাকা খরচা করলে শান্তি, কি নাম? ও 5 টাকায় শান্তি। তাহলে আপনি কি বলেন 5 টাকা শান্তি পাওয়া যাচ্ছে? বাপজি সোনালালেরা, নওজওয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আল্লাহর কসম করে বলে যাই, শুনে রেখে দেন আমার যুবক ভাইয়েরা, আব্বারা, সোনামণি মা বোনেরা। তাহলে আপনাদেরকে শুনিয়েছিলাম, একটা ঘরে আল্লাহ পাক শান্তি রেখে দিয়েছে, একটা ঘরে নিরাপদ রেখে দিয়েছে, সেই ঘরটির নাম হলো মসজিদ। পৃথিবীতে যত ঘর আছে, পৃথিবীতে যত নিরাপদের স্থান আছে, পৃথিবীতে যত রকম আপনার শুনে রেখে দেন সেফটি জায়গা আছে, কায়নাতে সব থেকে সেফটি জায়গা, সব থেকে নিরাপদের জায়গা, সব থেকে শান্তির জায়গা, ওটা হলো মসজিদ, অন্য কোন ঘর না। বাপজি সোনালালেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহর বান্দা যখন আল্লাহর ঘরে সকাল সন্ধ্যা যাবে, দিলে একটা আলাদা শান্তি ফিল করবে। আল্লাহর ঘরে গেলে শান্তি আলাদা ফিল হয়। দেখবেন, আমি আপনাদেরকে একটা লজিক বলে যাচ্ছি, শুনে রেখে দেন, আপনারা জাস্টিফাই করেন। বান্দা যখন চার দোকানে বসে যখন এলসিডি দেখতে থাকে, দেখবেন চার দোকানে বসে এলসিডি দেখতে দেখতে চোখে ঘুম আসে না। কেন? ওটা অশান্তির জায়গা, অশান্তির জায়গা। আত্মা আপনাকে কখনোই শান্তি পাচ্ছে না। দিলের খোরাক শুনে রেখে দেন আপনার বাপজি সোনালালেরা, নওজওয়ান তরুণরা, অন্তরের একটা খোরাক আছে, অন্তরের খোরাক হলো আল্লাহর শরণ। বাপজি সোনালালেরা, নওজওয়ান তরুণেরা, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিলকে যদি প্রশান্তি করতে চাও, দিলকে যদি শান্তি করতে চাও, আল্লাহর স্মরণে মশগুল হয়ে যাও, আল্লাহর স্মরণে ব্যস্ত হয়ে যাও। দিল একমাত্র ইতমিনান পাবে, একমাত্র শান্তি পাবে আল্লাহর স্মরণে। আল্লাহর স্মরণ ব্যতীত অন্তর কখনোই প্রশান্তি লাভ করতে পারে না। বান্দা যখন চায়ের দোকানে বসে, বান্দা যখন বাজারে বসে, যখন তাসের আড্ডায় বসে, কোনোদিন আপনি দেখাতে পাবেন না টিভি দেখতে দেখতে চায়ের দোকানে তাস খেলতে খেলতে, কিংবা চৌমাথা চায়ের দোকানে ঘুমাচ্ছে, একটাও আপনি নজির দেখাতে পাবেন না। কিন্তু অনেক মানুষ এমন আছে, জুমার নামাজ যখন পড়তে আসে, ইমাম সাহেব যখন খুতবাটা নিয়ে দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব যখন বায়ান করে, কোরআনের আয়াত পড়ে যখন শোনায়, তখন দেখবে মুষল ধরে ঘুমাতে থাকে। হ্যাঁ না? এই ঘুমায় কি ঘুমায় না? হ্যাঁ, আপনাদের বিষয়টা আলাদা, আলহামদুলিল্লাহ। কেন? একটা লোক আপনি দেখবেন ইনশাল্লাহ যে তাস খেলে, ভাই আজকে ঘুম লাগছে, আজকে হবে না। জুম্মার দিন দেখবেন, খেয়াল করে দেখবেন, 70 বছর বয়স হয়ে গেছে, ও চাচা ঘুমায়, সবে আমি চোখ বুঝে বুঝে শুনছি। কি বুঝলে? চোখ বুঝিয়ে বুঝে, 6 মাত্র চোখ বুঝিয়ে, তুই বুঝবি না, ও আলাদা জিনিস। জুম্মার দিন বান্দা ঘুমাই কেন? দিলের একটা গাজা আছে, খোরাক, অন্তরে। আমাদের সকলে একটা খোরাক আছে না নাই? তো এই অন্তরের খোরাক আছে, তো অন্তরের খোরাক কি বলে দিয়েছি তো, বলে অন্তরের খোরাক হলো আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ। তো এই দিল প্রশান্তি লাভ করে, প্রশান্তি ফিল করে কখন? যখন কোরআনের তেলাওয়াত হয়,
যখন আল্লাহর কথা আলোচনা হয় তখন দিল ইতমিনান হয়ে যায়, কথা বুঝতে পেরেছেন? আর ওই ইতমিনান হয়ে যায়, বডি একদম কি বলি যে হয়ে যায়, পুরো ঠান্ডা হয়ে যায় দেখবেন, আর তখন পুরো শরীর স্তব্ধ হয়ে যায়। আর এ বান্দা ওই সুযোগে একদম 5G গিয়ারে পুরো সপ্তাহ কাজা ঘুম ওই জুম্মাই দিচ্ছে, কথা বুঝতে পারছেন জি? অতি চালিয়ে দিল, হেলান দিয়ে ঘুমাচ্ছে, ব্যাস ঘুম ওই অবস্থায় চালিয়ে দিল। ঠেক দিয়ে ঘুমালে কি অজু ভাঙে না থাকে? কথা বুঝতে পারছেন না? মানে অজু আবার ভাঙে, অজু ভাঙে তার একটা কারণ আছে, কয়েকটা বিষয় অজু ভাঙে, আছে না নাই? যেমন নামাজের ভিতরে যদি কেউ খিলখিল করে হাসে, অজু থাকবে কি? নামাজের ভিতরে যদি কেউ হেলান দেয়, অজু থাকবে কি? যেটা বলে থাকবে না। শরীর দিয়ে যদি রক্ত প্রবাহিত হয়, অজু থাকবে? থাকবে না। তো বাবজি সোনার লালেরা, অজু ভাঙার কয়েকটা কারণ আছে, যাক আমি ওইদিকে যাবো না। যে কথা শোনাচ্ছিলাম আপনাদেরকে, এই আপনাদের আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে কি? না না ঠিক আছে, আলোচনা চলবে ইনশাল্লাহ। বিশ্বাস করেন, আমি আপনাদের এখানে 8টার মধ্যে আমার এখানে কি বলেন জি অ্যাটেন্ড হওয়ার দরকার ছিল, কিন্তু আপনাদের এই জয়নগর রাস্তা, আল্লাহু আকবার, কথা বুঝতে পেরেছেন জি? তা ওই ঢালাই রাস্তাতে ঘুরে এসেছি, তাই মধ্যেখানে কি বলেন যে একটা ডাম্পার ঢুকে গেছে, মানে ওর পিছনে থাকলে জীবন কালি আরো আধা ঘন্টায় হতো, কথা বুঝতে পারেননি? আল্লাহ পাক যাকে এনেছেন, আপনাদের আমানত কি বলেন যে আছে, আল্লাহ পাক যেন সত্যিকারের আমানতের হক আদায় করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথা শোনাচ্ছিলাম, তাহলে পৃথিবীতে যত নিরাপদের স্থান আছে, যত শান্তির ঘর আছে, কোনো জায়গায় শান্তি পাবেন না, নিরাপদ পাবেন না, শুধুমাত্র একটা ঘরেই শান্তি আর নিরাপদ, সেই ঘরটার নাম কি? সকলেই বলেন। এই জায়গায় গেলে শান্তি ফিল হয় কি হয় না? সকলের হবে না, সকলের হবে না। পরিচিত ইমানওয়ালার নমুনা কি বললেন জি? বাবজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, সাহাবাদের ফিল কেমন ছিল দেখেন, সাহাবার আল্লাহর ঘরের ভালোবাসা কেমন ছিল দেখেন। যখন মসজিদের দিকে রওনা হতো, মসজিদের দিকে রওনা হলে মসজিদের সব কিছু মামুল তারা পাবন্দির সঙ্গে পালন করত। বাবজি সোনার লালেরা, যখন তাদেরকে কেউ তালাশের জন্য আসতো, বাড়িতে এসে যখন তাদের খোঁজ খবর নিত, বলতো অমুক কোথায় গেছে, সঙ্গে সঙ্গে বলতো আল্লাহর ঘর মসজিদে গেছে। কখন বাড়িতে ফিরবে বলতো জানি না। যদি বাবজি সোনার লালেরা কেউ বাজারে যেত, তৎক্ষণাৎ বলে দিত কখন বাড়িতে ফিরবে, এখনই বাড়িতে ফিরবে। কেন? ঈমানওয়ালা বাজারে বেশি সময় দেবে না, ঈমানওয়ালার সময় বেশি লাগবে আল্লাহর ঘরে, অন্য কোথাও না। কায়নাতে সব থেকে শ্রেষ্ঠ জায়গা শুনে রেখে দেন কোন জায়গা? বলে হুজুর আপনি শুধু বলছেন নিরাপদের স্থান, শান্তির স্থান। ওরে বোকা কোথাকারে, কালিমুল্লাহ গল্প শোনাই না, আর বিনা দলিলে কথা বলার চেষ্টা করি না। আছে এতগুলো মাওলানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে টোটাল কায়নাতে সব থেকে বেশি প্রিয়, পছন্দীয়, মনোনীত জায়গা যেটা, সেটা হলো মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা কোনটা বলেন? তাহলে রবের কাছে প্রিয় জায়গা যেটা, সেটা আমার আপনার কাছে শ্রেষ্ঠ হবে কি হবে না? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আল্লাহর কাছে কায়নাতে সবথেকে নিকৃষ্ট জায়গা যেটা, সেটা হলো বাজার। সাহাবারা বাজারে সময় কম দিত, আল্লাহর ঘরে সময় বেশি দিত। আল্লাহর ঘরে যখন যেত, টপ করে বাড়িতে ফিরতো না। আর বাড়িতে এসে যখন খোঁজ নিত, ঘর থেকে আওয়াজ আসতো, কখন ফিরবে বলা যাবে না। কিন্তু যখন বাজারে যেত, সঙ্গে সঙ্গে ঘর থেকে রিটার্ন আওয়াজ আসতো, এখনই বাড়িতে ফিরবে, বাজারে বেশি সময় দেয় না। ও 22টা এলাকার যুবকেরা, আমার সোনামণি মা ও বোনেরা, তো আমার আপনার ধারণা, আর বর্তমান চলছে যা যুগ জমানা, মসজিদে গেলে শুধু মাথা চুলকোয়, ইমাম সাহেব কখন সালাম ফিরবে, কি ব্যাপার এত এত দেরি হচ্ছে কেন বলবে?
সিগন্যাল দেয় কি দেয় না? বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা শুধু সালাম ফেরানোর অপেক্ষায়। ইমাম সাহেব সালাম ফেরাবে, দুয়াটা তারে পাই করি ভাবে সেরে নেবে, আর সুন্নত বাদ দিয়ে তড়ি ঘড়ি বাড়ি চলে আসবে। আসে না? না যেটা বলেন, মাছ পানিতে থাকলে পাওয়ারফুল, পানিতে থাকলে একটা 1.5 কেজি ওজনের মাছ, কাতলা মাছ পানিতে দেখবেন আপনার পায়ে যদি ঠোকা মারে না, যেন মনে হচ্ছে পায়ে হাতুড়ি দেবে না, জানা না জোরে বলে। আর ওই 1.5 কেজি মাছ আপনি ডাঙা ছেড়ে দেন, একটা ছোট্ট বাচ্চা কাম করে আঙুল তুলে দিতে কি বলে জি, তার শক্তি শেষ করে দেবে, দেবে কি দেবে না? তাহলে মাছ পাওয়ার কোথায়, পানির ভিতরে না বাইরে? জোরে বলেন, পানির ভিতরে। আল্লাহওয়ালা বন্ধু, ইমানওয়ালার পাওয়ার হাউস পাওয়ারফুল আল্লাহর ঘরে। কোথায়? আল্লাহর ঘর থেকে যত দূরে থাকবো তত ইমান কি হবে আমার? দুর্বল হবে। ইমান কি হবে? সকলেই আমাকে খেলনার তামাশা বানাবে, খেলনার পাত্র বানাবে, উঠাবে বসাবে, অপমান বেউজ্জতি লাঞ্ছনা গঞ্জনা করবে। কথা বুঝতে পেরেছেন? যে অপদাস্ত, আর মানুষের কাছে আমাকে অনীহা, কোনো রকম ভ্যালুলেস, কোনো রকম ভ্যালু থাকবে না। কথা বুঝতে পেরেছেন? জি, কোনো ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। আর আল্লাহর ঘরের সাথে যদি সম্পর্ক থাকে তো আল্লাহ পাক কায়নাতের সব থেকে শ্রেষ্ঠ বানিয়ে দেবে। জোরে বলে, এটা আমার কথা না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যখন কোনো বান্দা সকাল সন্ধ্যা মসজিদে যাবে তাকে তোমরা ঈমানওয়ালা বলে সাক্ষী দাও। কে বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা যখন মসজিদে ঈমানওয়ালা যাবে তাকে তোমরা কি বলে সাক্ষ্য দাও? ঈমানওয়ালা বলে সাক্ষ্য দাও। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, শুনে রেখে দেন বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, যত ঈমানওয়ালা যখন ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করবে তো আল্লাহ পাক সারা দিন, শুনে রেখে দেন, সারা দিন ইবাদত করার সওয়াব তার আমলনামায় দেবে। শুধু তাই নয়, আল্লাহ পাক সারা দিনের জিম্মাদারি তাকে নিয়ে নেবে। জোরে বলে, এটা কোন ঘরে গেলে? জোরে বলেন, আল্লাহর ঘরে গেলে। আজকে মুসলমান রাস্তায় বার হচ্ছে, টার্গেট করছে, এর এতে ফেল, এর বিপদে ফেল, এর এতে ফেল, তাতে ফেল। যখন সম্পর্ক আল্লাহর ঘর দিয়ে যখন আপনি রাস্তায় চলাচল করবেন, ব্যবসা করবেন, প্রতিটা কাজ আপনার শোনায় সহাগ হবে। কায়নাতে কোনো মাইকেলাল নাই যা আপনাকে অপদস্থ অপমান করবে। আজকে মুসলমানদের বর্তমান পরিস্থিতিকে একবার তাকিয়ে দেখেন, আল্লাহর ঘর ছিনিয়ে নিচ্ছে কি নিচ্ছে না? এটা কি আনন্দের বিষয় না দুঃখের বিষয়? বলেন, যে পরিচিত নিজেকে মুসলমান ভাববে তার এ কথা শোনার পরে মুখ দিয়ে হাসি বার হতে পারে? দিল ফেটে যাবে কি যাবে না? চোখ দিয়ে পানি পড়বে কি পড়বে না? বলেন, আমার আপনার চোখ দিয়ে ক ফোঁটা পানি পড়েছে? বলেন। এ বাপজি সোনাল্লালেরা, কত মত মসজিদ শহীদ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্রাহা, আমি ওই তাফসীরের দিকে যাব না, শুনেন। আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে যখন আল্লাহর ঘর ভাঙার জন্য আসলো, শোনেন, আল্লাহর ঘরে হেফাজত কাউকে করতে হবে না, আল্লাহর ঘরে হেফাজতের দায়িত্ব একমাত্র নিয়েছেন যিনি, তিনি কে? জোরে বলেন, কাউকে লাগবে না, আল্লাহ একাই যথেষ্ট। কিন্তু আফসোস এই জায়গায়, সে আল্লাহর ঘরের সঙ্গে আমরা সদ্ব্যবহার করেছি, হক আদায় করেছি। আমরা শুধু মনে করলাম মসজিদ লাইটিং করলাম, সাজালাম, পাকাপুক্ত করলাম, সপ্তাহে একদিন যাব, এটা মসজিদের হক? মসজিদের হক লাইট, পাকা, এসি, এটা কি মসজিদের হক? বলেন, কোন মাওলানা বলতে পারবে এটা মসজিদের হক? আমরা মসজিদে, শুনে রেখে দেন ভালো করে, একটা হচ্ছে লিদ দিন আর একটা হচ্ছে ফিদ দিন। একটা হচ্ছে দিনের জন্য ব্যবহার করা আর একটা হচ্ছে দিনের মধ্যে ব্যবহার করা। দিনের মধ্যে কোনো নতুন জিনিস ব্যবহার করা, এটা হলো বিদআত। এটা কি? বিদআত। আর দিনের জন্য কোনো জিনিস ব্যবহার করা, এটা জায়েজ। এটা কি? যেমন আমরা নামাজ পড়তে যাই তো মুসল্লিদের একটু গরম লাগে, তো সকলে একটা ডিসিশন নিল যে দেখেন সকলেই গরম লাগে, আল্লাহর ঘর, সকলে আসে একটু সময় অতিবাহিত করে, একটা পাখা লাগানোর ব্যবস্থা করি। তো এটা দিনের মধ্যে না, এটা দিনের জন্যে, এটা দিনের,
আমার কথা বুঝতে পারছেন আপনারা? একটু কি আপনি টান টুন দিচ্ছেন বলে কি অসুবিধা হচ্ছে কি? আমি কষা কষা কথা বলছি, ইনশাল্লাহ একটু ধৈর্য প্রয়োজনে সব আছে, ইনশাল্লাহ দেবো। ইঞ্জেলটা গরম হতে দেন ইনশাল্লাহ। কেন আল্লাহর ঘরে কি বলেন যে আল্লাহর ঘরের জলসা আজকে। মসজিদ আমি দেখলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মসজিদ। ওই জন্য বাস্তবটা আপনাকে বোঝাতে চাইছি। মসজিদে এই যে পাঞ্চওয়াল টাইমের জন্য দেখবেন একটা নামাজের সূচি একটা বোর্ড রাখা হয়। তো এটা হলো ফিদ্দিন না, এটা হলো লিদ্দিন, দিনের জন্যে মানুষের ইবাদতের সুবিধার্থে। হ্যাঁ না বলেন? ঠিক অনুরূপ মাটির মসজিদ, অসুবিধা হচ্ছে একটু মেজে করলো, কি বলেন যে শ্বেত পাথর লাগালো, মানুষের অসুবিধা হচ্ছে একটা ঘড়ি ব্যবহার করলো। তো এইগুলো সব হচ্ছে লিদ্দিন। এগুলো কি লিদ্দিন? উলামা যারা আছে তারা জানবে লিদ্দিন মানে দিনের জন্যে, দিনের মধ্যে না। কথা বুঝতে পেরেছেন জি? তো বাবজি সোনাল্লালেরা, নৌজওয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, তো এই আব্রাহা হস্তি বাহিনী নিয়ে যখন আল্লাহর ঘর ভাঙতে যাচ্ছে, আব্রাহার বংশধর থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে। শোনেন, মসজিদ ভাঙতে চাইবে, তারা হজব করতে চাইবে, কিন্তু বিজয়ী কোনোদিন হতে পারবে? জোরে বলেন না। তার বাস্তব নমুনা কি বলেন জি? সূরা ফিল, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আছে না নাই? আল্লাহ পাক তার হাবিবকে বলছে, হাবিব আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছি? কথা বুঝতে পেরেছেন জি? তো যা হোক, আব্রাহার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা করেন জি 100 উট বন্দী ছিল, নিয়েছিল। তো এমতো অবস্থায় বলছে, দেখো তুমি আমার উটগুলো ফিরিয়ে দাও। তো আব্রাহা মনে করলো যে হয়তো আমার কাছে একটু কাকুতি বিনত করবে, যে আল্লাহর ঘরটা তুমি ভেঙো না, দেখো আল্লাহর ঘরটা ভেঙো না, আমার উট তোমার লাগবে না, তোমার কি চাই বলো। তো আব্রাহা তখন বলছে যে আমি তো ভাবতাম যে কুরাইশ কি বলেন যে খানদান, খুব দামি খানদান, একটা সুনাম নাম আছে না নাই? তো বাবজি সোনাল্লালের আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ হলো কায়নাতের সব থেকে শ্রেষ্ঠ বংশ, জোরে বলেন। তো সঙ্গে সঙ্গে আব্রাহা বলছে যে আমি ভাবলাম যে আপনি অনেক জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আপনি ওই সামান্য উটটা আমার কাছে চাইছেন। আমি হয়তো চেয়েছিলাম যে আপনি আমার কাছে আবদার করবেন যে খবরদার আপনি ঘরটা, আল্লাহর ঘরটা ভাঙেন না। তখন সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, শোনেন আল্লাহু আকবার, কি উত্তর দিচ্ছে জানেন? বলছে, এ আব্রাহা, এই যে 100 উট, এই 100 উটের মালিক তো আমি, 100 উটের মালিক আমি। আর যে ঘরটা তুই ভাঙতে যাচ্ছিস ওই ঘরের মালিক আমি না, ওই ঘরের মালিক হলেন তিনি, জোরে বলে। ওই ঘরের মালিক হলেন তিনি। তো যার ঘর তিনি হেফাজত করবেন। কথা বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিল। আব্রাহা তার হস্তি বাহিনী এবং তার সব সঙ্গী সাথীকে নিয়ে যখন আল্লাহর ঘরের দিকে ধাবিত হলো, বিজয় হলো না পরাজয় হলো? শুধু পরাজয়। কেমন পরাজয়? আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র কি বলেন জি, আল্লাহ পাক মখলুক দিয়ে এমন ভাবে তাদের প্রতি আযাব দিল, আযাব নিক্ষেপ করলো, তাদেরকে নাস্তা নাবুদ করে টোটাল কায়নাতকে দেখিয়ে দিল। হ্যাঁ না বলে? তো বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা চাবি দিয়ে দিয়েছে, আর এক সাইডে কাবার পিছনে গিয়ে বলছে, আল্লাহ আল্লাহ, আমি তোমার ঘরের জিম্মাদারি নিতে পারলাম না, আমি রাখতে পারলাম না। আল্লাহ তোমার ঘরকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি ওদেরকে ছেড়ে দিও না, তোমার ঘরকে তুমি হেফাজত করো। এ 22টা এলাকার যুবকেরা, আব্বারা, সোনামণি, মা ও বোনেরা, কত ঘর মুসলমানদেরকে আল্লাহর ঘর থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আজকে যদি প্রকৃত আমার ভিতরে আল্লাহর ঘরের ভালোবাসা থাকতো, তাহলে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে ফরিয়াদ করতাম, আল্লাহ তোমার ঘর ছিনিয়ে নিচ্ছে, তোমার ঘরের সঙ্গে কত খারাপ আচরণ, এ আল্লাহ তোমার ঘরে যারা অর্থ দিয়েছে সেই অর্থ অকব্বিল তারা এ আল্লাহ নিতে চাইছে, এ আল্লাহ তুমি হেফাজত করো। এ আল্লাহ তোমার সাহায্য পূর্বেও মুসলমানদের সঙ্গে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এ আল্লাহ আমি অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, এ আল্লাহ তুমি আমার মতন পাপীকে ক্ষমা করে দিও, এ আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো। বলেন নিরলয়ে আল্লাহর কাছে 1 ফোঁটা পানি ফেলেছি, খালি হাতটা তুলেছি। হাজি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি।
নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে কি হবে না বলে? নিজের জানের থেকে এইরকম ভালোবাসি যে সপ্তাহে একদিন সম্পর্ক রেখে দিয়েছি। কদিন বলেন? নিজের বাড়ি সপ্তাহে একদিন ঢোকেন এমন কি আছেন বলেন তো দেখি? যে বাড়ি খুব সুন্দর করেছি, নিজের বাড়ি, এই সুন্দর বাড়িতে সপ্তাহে একদিন ঢুকে কি আছেন বলেন? আছে কেউ? যেই ঘরটা তোমার নিরাপদের স্থান, শান্তির ঘর, সেই ঘরে যাচ্ছি সপ্তাহে কদিন? জোরে বলেন। আপনারা পুরো সপ্তাহ যেন আপনাদের বলছি না, ওই লাইভ হচ্ছে, কেউ টেলিকাস্ট হচ্ছে, অন্য যারা শুনছে তাদের বলছি। আপনারা তো প্রতিনিয়ত পড়েন আলহামদুলিল্লাহ। তবে একটা কথা আপনি শুনে রেখে দেন, একমাত্র কায়নাত আপনি এই দিকে সেই দিকে যতই জানেন না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরের সাথে সম্পর্ক আপনার হবে না, হেদায়াত কোশ্চিন কালেও নসিব। জোরে বলেন। হুজুর আপনি কি করে বললেন আপনার এতটা কনফিডেন্স? তো কোরআন শোনাচ্ছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 18। সন্দেহ হলে দেখে নিন। 18 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছে, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছে যারা, আখিরাতের প্রতি বিশ্বাস রেখে দিয়েছে যারা, আমার ঘরকে আবাদ করবে তারা। এলাকার যুবকেরা, ও বকুলতলা এলাকার আব্বারা, সোনামণি মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, দক্ষিণ 24 পরগনার জ্ঞানী বুদ্ধিজীবী মানুষেরা, কান খুলে শুনে রেখে দাও, আল্লাহকে বিশ্বাস করে মুসলমান, আখিরাতকে বিশ্বাস করে মুসলমান, তাহলে আল্লাহর ঘরকে আবাদ করবে মুসলমান। ও মুসলমান, সারা সপ্তাহে একদিন তোমার এন্ট্রি হতে পারে না, সারা সপ্তাহে একদিন এন্ট্রি, এটা মুসলমানদের নমুনা না। আল্লাহর কাছে জানতে চাই, রব্বানা আল্লাহ তোমার ঘর, যদি তোমার ঘরে কখন যাব, আল্লাহ কখন কোন সময়ে যেতে হবে, এটা কি তুমি বলবে না? কোরআন বলছে পাড়া পাল্টাতে হবে, এক পাড়াতে সব জিনিস পাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নম্বর 9। নাম্বারটা ভালো করে মনে রেখে দিন। রব্বে জুল জালাল হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বাবু উঠে গেলে হবে না, পরিবেশ এ করলে হবে না, মিলে মিলে বসতে হবে।
এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার যুবক ভাইরা, আল্লাহ পাক ঈমানওয়ালার জন্য ঘোষণা করেছে। ও ঈমানওয়ালা, তোমাদের জন্য ঘোষণা, অন্য কাউকে বলবো না। আমার ঘর থেকে যখন তোমাকে ডাকা হবে, যখন তোমাকে আহ্বান করা হবে, আমার ঘর থেকে যখন মুয়াজ্জিনের আওয়াজটা তোমার কানে পৌঁছাবে, ফাসআউ ইলা যিকিরিল্লাহ ওয়া দারুল বাইআ, ক্রয় বলো, বিক্রয় বলো, ক্ষেত বলো, খামার বলো, অফিস বলো, আদালত বলো, বিবি বলো, বাচ্চা বলো, ব্যবসা বলো, বাণিজ্য বলো, পুকুর বলো, চাষ বলো, আবাদ বলো, বাড়ি বলো, গাড়ি বলো, সব কিছু ছেড়ে আল্লাহর ঘরে তোমাকে হাজিরা দিতে হবে, এটা শোনা ভালো। নওজোয়ান তরুণেরা, রব্বে জুল জালাল শুনিয়েছে, যদি তোমরা জানতে তাহলে তোমাদের জন্য কতই না ভালো হতো। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, রব্বানা, যদি তোমার ঘরে যায়, তোমার ঘর যদি আবাদ করি, যদি আমরা নামাজ পড়ি, তাহলে কি পাবো, এটা কি তুমি বলবে না? কোরআন বলছে আয়াতটা পূরণ করতে হবে। এবার শুনুন, আল্লাহ পাক শুনেছেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। রব্বে জুল জালাল শুনিয়েছেন, তারাই হিদায়াত পাবে। আল্লাহর ঘরে যখন তোমার সকাল সন্ধ্যা হাজিরা হবে, দৈনন্দিন যখন 5 বার তোমার হাজিরা হবে, হিদায়াত তোমার নসিব হবে। আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্ক থাকবে না, বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, হিদায়াত কিন্তু পাওয়া যাবে না। আমরা সকলেই শুনে রেখে দেন, আল্লাহর কাছে হিদায়াতের জন্য দোয়া করি। এই হিদায়াতের জন্য দোয়া করি কি করি না? আর হিদায়াতের জন্য দোয়া করি যে হুকুমের মাধ্যমে, সেই হুকুমটার নাম হলো নামাজ। হ্যাঁ না নাম জোরে বলে, আল্লাহর কাছে হিদায়াতের দোয়া করি, হুকুম আল্লাহর হুকুম, নামাজ। নামাজের মাধ্যমে কি? ইহদিনাস সিরাতাল, এইদিক ফেরো ভাই, এদিকে আমার দিক ফেরে, ওদিকে কি বল? ইহদিনাস সিরাতাল। এটা আমরা কখন বলি? কখন বলি বলেন? নামাজের ভিতরে বলি কি বলি না? তো নামাজের ভিতরে প্রত্যেককে সূরা ফাতিহা পড়তে হয়। আর সূরা ফাতিহায় দেখবেন এই আয়াতটা আছে না নাই? আল্লাহর কাছে হিদায়াত চাই। এ আল্লাহ, সরল রাস্তা, সোজা রাস্তা, হিদায়াতের রাস্তা। হিদায়াতের রাস্তা কোনটা? ই আল্লাহ, যে রাস্তায় নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনরা চলেছে, যে রাস্তায় চললে আমি হিদায়াত পাবো, তুমি পুরস্কৃত করবে। কথা বুঝে এসছে জি? যে রাস্তায় চললে আমি পথভ্রষ্ট হব না, কথা বুঝতে পেরেছেন জি? ওটাই হলো হিদায়াতের রাস্তা। তো রব্বে জুল জালাল শুনেছে, যে হিদায়াত আমার কাছে চাইছো, ওই হিদায়াত আমি আল্লাহ পাক যাকে দিয়ে পাঠিয়েছি, তারকে তোমরা ফলো করো। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার জিন্দেগি এমন ছিল, তানার আখলাক কেমন ছিল, যখনই কোনো সমস্যার সম্মুখীন হতো, সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে চলে যেত। বর্তমান চলছে যা যুগ জমানা, মানুষ সব জায়গায় প্রথম যাবে, আল্লাহর ঘরে সর্বশেষ যাবে। হ্যাঁ না না? সব জায়গায় জোরে বলেন, হসপিটালে শেষে যায় না প্রথম যায়? কথা বলে না? প্রথম যায়। ডাক্তারের কাছে শেষে যায় না প্রথম যায়? প্রথম যায়। মানুষের কাছে এমএলএ বলেন, এমপি বলেন, আর যেই বলেন আর যাই বলেন, সকলের কাছে প্রথম যায়। আর সকলে যখন ফিরিয়ে দেয়, তখন রবের কাছে যায়। এ বোকা কোথাকারে, যে তোমার স্রষ্টা, যে তোমার মালিক, যে তোমার প্রভু, যে তোমার খালিক, যে তোমাকে বানিয়েছে, যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, তার থেকে ভালো কেউ তোমার চাই না।
কেন তুমি সেই রবের কাছে গেলে না? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেত। আজকে যদি ভূমিকম্প হয় মুসলমান সঙ্গে সঙ্গে ক্যামেরা তোলে আর ফটো ক্যামেরা করে ওটা সঙ্গে সঙ্গে স্ট্যাটাস করে। হ্যাঁ না না, ওরে বোকা কোথাকারে, কেন তোমার দিলে কম্পিত হলো না? যদি এই ভূমিকম্প আমার বাড়িটা তলিয়ে যায়, ভূমিকম্পে যদি আমার বাড়িটা ভেঙে যায়, এই ভূমিকম্পে যদি আমি আমার মরণটা হয়ে যায়, কেন আমি আল্লাহর ঘরে গেলাম না? আমার তো করণীয় ছিল আল্লাহর ঘরে যাওয়া, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর স্মরণ করা, দুটো রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এই কথাটা তুলে ধরা। আল্লাহর কসম শুনে রেখে দেন, বিবি অসুস্থ, আপনি ডাক্তারের কাছে যান, আমি কালিমুল্লাহ নিষেধ করব না। পৃথিবীতে যার কাছে যান, আমি কালিমুল্লাহ নিষেধ করব না। কিন্তু শুনে রেখে দেন, আল্লাহর কাছে প্রথম গেলে সমাধান হবেই হবে, কখনোই পেরেশানি হবে না। বিবি অসুস্থ যখন হবে, আপনি সঙ্গে সঙ্গে দুটো রাকাত নামাজ পড়েন, আল্লাহর ঘরে চলে যান, গিয়ে বলেন রব্বানা, তোমার নবী আইয়ুব নবীকে তুমি আল্লাহ 17 বছর অসুস্থ করেছিলে। আল্লাহ তোমার আইয়ুব নবী তোমার কাছে বলেছিল, আমি তোমার পাপী গোলাম বান্দা, তুমি ছাড়া কাউকে বলবো না। ফকির বেশে আল্লাহ তোমার কাছে খালি দুটি হাত পেতেছি, আল্লাহ তুমি কখনোই মুসলমানকে নৈরাশ করো না, তুমি কখনোই ফিরাইয়া দাও না। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ আল্লাহ আমার বিবিকে অসুস্থ করেছো তুমি, সুস্থতা দেবে তুমি, এটা আমার বিশ্বাস। আল্লাহ আমার বিবিকে এমন যন্ত্রণা দিও না যেটা আমি স্বামী সহ্য করতে পারছি না। আল্লাহর কসম খোদা, আল্লাহর কসম করে বলি শুনে রেখে দেন, আল্লাহর কাছে যখন আপনি ফরিয়াদ করবেন, চোখ দিয়ে যখন গরম পানিটা আপনার আঁচলে পড়বে, কোলে পড়বে, রব্বে জুল জালাল প্রথম ফোঁটাতে আল্লাহ পাক আপনার স্ত্রীকে সুস্থ করে দেবে। তাহলে সম্পর্ক কোথায় রাখতে হবে? পাওয়ার হাউস। ইমানওয়ালার পাওয়ার হাউসের নাম কি? জোরে বলেন। গ্রামে পাওয়ার হাউস 10টা থাকে না একটা থাকে? একটা। আপনার বাড়ি এয়ার কন্ডিশন পাওয়ার হাউস বাস্ট হয়ে গেছে, কারেন্ট চলবে ইনশাল্লাহ? জোরে বলে। শুধু যদি হ্যাভেলসের সুইচ আছে তাহলে চলবে, যদি হ্যাভেলসের সুইচ আছে তাহলে চলবে নাকি? যদি ব্র্যান্ডেড সুইচ আছে চলবে কি? যত ব্র্যান্ডেড হোক না কেন, কারণ মেন জায়গায় কি কারেন্ট নাই। তো মেন জায়গা আপনার সম্পর্ক নাই, আপনি কোথায় যাচ্ছেন? মালিকের থেকে আমরা একটা বাংলা একটা কথা বলি যেটা স্টেজে বলা যায় না, মার থেকে যদি অন্য কেউ দরদ করে তাহলে সে ওটার বলার দরকার নাই, বুঝে নেন। হ্যাঁ না বলে, মার থেকে যদি অন্য কেউ তোমাকে বেশি দরদ করে তাহলে বুঝে নিতে হবে এটা হলো স্বার্থের ভালোবাসা, অরিজিনাল ভালোবাসা। জোরে বলেন। এই মার থেকে 70 গুণ ভালোবাসে কে বাসেন? কাকে বাসে? প্রতিটা বান্দা বান্দিকে। আল্লাহর থেকে ভালোবাসা আপনাকে কেউ বাসতে পারে কি? তাহলে কেন আল্লাহর কাছে গেলাম না? আমি আপনাদের কাছে আসলাম, আসার পর আমি বললাম আপনি ইমাম সাহেব, তো যাই ইমাম সাহেবকে যাই হোক আলহামদুলিল্লাহ। এখন আপনাদের এখানে আসার পর আমি বললাম ভাই আমার পেটে খুব অসুবিধা হচ্ছে, একটা প্যান্টির ব্যবস্থা করেন তো। প্যান্টিক আসে এই মধ্যেখানে, ওখানে কি পানি পড়েছে নাকি বলেন তো? কি চট দিয়েছেন আপনারা? পানির ব্যবস্থা থাকলে মানুষ বসে, ঠান্ডা লাগবে, ওই যে ফাঁকা কোনটা কেন? আল্লাহু আকবার, এতগুলো লোক ওই যে দেয়। বাপ ওটা আসেন, মাইক ভালো, আজকে ওয়াজ হয় ভালো, সামনের দিকে সরে আসেন ইনশাল্লাহ, চেপে চেপে আসেন না। আল্লাহু আকবার। আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বারবার বলাটা ভালো না। আপনাদের অনেক অবদান, দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের অনেক অবদান, আমি পরে বলবো ইনশাল্লাহ। আসেন, ওই ফালতু নেহর মাথায় পড়বে, আসেন, মাথা ফুলবে, সামনের দিকে সরে আসেন বাপ, আসেন। আল্লাহু আকবার। জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী মানুষ ইশারায় বোঝে। কি বললেন জি? তো যে কথা বলছিলাম, আমি এখানে আসার পরে পেটটা খুব সমস্যা হচ্ছে, গড়বড় করছে। আমি দেখলাম কি ব্যাপার বলো তো দেখি। তো আমি ভাইকে বললাম ভাই একটা প্যান্টির ব্যবস্থা করো। প্যান্টি বোঝেন তো, গ্যাসের ওষুধ। তো একে বললাম যে প্যান্টি নিয়ে আসেন। আমি দেখলাম যে গ্রামে
নিশ্চয়ই কোনো না কোনো ফার্মেসি তো হবে, গ্রামে না হলে কি বলেন জি এতে 2 মিনিটের 3 মিনিট দূরে তো হবে, গ্রামে যে কোনো একটা ডাক্তার থাকে কি থাকে না। তো ওকে আমি বললাম প্যান্ডি ওষুধ নিয়ে তো ও এসেছে 45 মিনিট পরে। কত মিনিট পরে? বোঝানোর জন্য আবার এরা যারা বলে এই কী ব্যাপারে হুজুর 35 পরে প্যান্ডি তো থমনা করে খবর দেওয়া কিছু বলেন না, বোঝানোর ক্ষেত্রে বলছি। তো আল্লাহ পাক ভালো করে শোনেন। তো ভাই 45 মিনিট পরে আসলে একটা প্যান্ট নিয়ে আসতে, আমার স্টেজে ওটা টাইম হয়ে যাচ্ছে। আমি বলি আরে ভাই আপনি মানুষ নাকি? আমার পেটে টিকে মানে শুধু হচ্ছে মানে ইয়ে হচ্ছে, আওয়াজ করছে, ইঞ্জিন শুধু মানে চাচ্ছি শুধু ইয়ে চাইছে, এত দেরি লাগে? তো বলছে হুজুর আমি বাজারে গিয়েছিলাম। কোথায়? বাজারে। তাহলে কেন ভাই? তো আমার বুঝতে হবে যে যে প্যান্ডির ওষুধ এই গ্রামে যে ফার্মেসে আনতে গিয়েছিল ওই ফার্মেসওয়ালার সাথে এ মালের সম্পর্ক ভালো নেই, যেটা বলে নাই। আর তা নাহলে বুঝতে হবে যে ওই ওষুধটা ওই দোকানে, কথা বুঝতে পেরেছেন? তাহলে বাবজি সোনাল্লালেরা, আপনারা জ্ঞানী মানুষ, আপনারাই বলেন যে জিনিসটা আমি মানুষের কাছে চাইছি বুঝতে হবে এই জিনিসটা আমার আল্লাহর কাছে। যদি এরকম কারোর বিশ্বাস থাকে ফাইনাল তার ঈমান। পৃথিবীতে এমন কোন জিনিস আছে যে জিনিস আল্লাহর কাছে নাই? আছে কি কোনো জিনিস যে আপনি যেটা চাইছেন আমার রবের কাছে নাই? আছে কোনো জিনিস? যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরে না গিয়ে অন্য কারোর কাছে যদি প্রথম যায় তাহলে বুঝতে হবে যে যে জিনিসটা চাইছে ওটা আল্লাহর ঘরে নাই, আর তা না হলে আল্লাহর ঘরের সাথে এ মালের সম্পর্ক। কথা বুঝলেন? কেন এ তো সপ্তাহে একদিন, সপ্তাহে সম্পর্ক কি থাকবে? সম্পর্ক থাকবে কি ভালো? নাই। আল্লাহর কসম শুনে রেখে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মসজিদে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মসজিদে হালকা লাগাতেন, মসজিদে হালকা লাগিয়ে সাহাবারা মসজিদ থেকে বার হয়ে যেতেন, চলাফেরা করতেন, গাছ করতেন। তাদের এমন পাবন্দি ছিল যদি কোনো ব্যক্তি নামাজে অ্যাটেন্ড না হতো সঙ্গে সঙ্গে তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে তাকে মসজিদে নিয়ে আসতো। এটা কার মামুল ছিল জানেন? মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করতেন? যে ওমর ফারুক জান্নাতি, জান্নাতির সুসংবাদ আল্লাহর নবী দুনিয়াতে দিয়েছে। কোথায় দিয়েছে? এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার একটা মামুল ছিল, অভ্যাস ছিল, ফজরের নামাজ যদি আগামীকাল পড়েছে আজকে যদি না দেখতো সঙ্গে সঙ্গে তার বাড়িতে চলে যেত, গিয়ে বলতো কি ব্যাপার তোমাকে মসজিদে দেখলাম না, মসজিদে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? কেন? মুসলমানদের পাওয়ার হাউস হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর কসম 22টা এলাকার যুবকের আব্বারা, আমার জ্ঞানী মানুষ, সুধী মানুষেরা, আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্ক থাকবে তো মুসলমানদের জন্য আল্লাহই যথেষ্ট, আর কাউকে লাগবে না। হুজুর আপনি কি করে বললেন? এতটা আপনার কনফিডেন্স? তো কোরআন শুনছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক শোনালেন চিন্তা করবে না, ঘাবড়াবে না, চিন্তা করবে না, ঘাবড়াবে না, টেনশন করবে না। যদি তোমরা মুমিন হও, রব্বে জুল জালাল শুনিয়েছে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদেরকে কেউ কিছুই করতে পাবে না। এ বাবজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনেতে আবু জেহেল আল্লাহর নবীর শত্রু ছিল। হ্যাঁ না? শত্রু করে কিছুই করতে পেরেছে বলতে পাবেন? কিছুই করতে পারল না। ফিরাউন মুসা আলাইহিস সালামের শত্রু ছিল, ফিরাউনের ক্ষতি হয়েছে, মুসা আলাইহিস সালামের কিছুই করতে পারল না। বাবজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক ঈমান আলার সঙ্গে আছে, আর আল্লাহ পাকের সাহায্য
ঈমানওয়ালার সঙ্গে আছে। পৃথিবীতে অন্য কোনো সম্প্রদায়ের সঙ্গে আল্লাহর সাহায্যের ওয়াদা নাই। আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছেন, সাহায্যের ওয়াদা করেছেন। আমি আল্লাহ পাক ঈমানওয়ালাকে সাহায্য করব। ঈমানওয়ালা হলে হবে, তা না হলে হবে না। বাপদি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, আমার যুবক ভাইরা, যদি আপনারা মনে মনে করে হুজুর যদি আপনি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখি, যদি সকাল সন্ধ্যা মসজিদে যায়, তাহলে আমার কি করে আমি খানা খাবো, কি করে আমার অভাব ঘুচবে, কি করে আমি পোশাক আশাক পরব, বিবি বাচ্চাদের কিভাবে পোশাক আমি জোগাড় করে দেব, কি আমার কি লাভ হবে, আমি কি উপকৃত হব, এটা কি একটু বলা যাবে? বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার যুবক ভাইরা, শুনে রেখে দেন, আল্লাহর ঘরে যখন বান্দা সম্পর্ক রেখে দেবে, আল্লাহ পাকের ঘরের সঙ্গে যারা সম্পর্ক রেখে দেবে, আসমানি কঠিন বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে নেবে। এ বাগদি সোনাল্লালেরা, টোটাল এলাকাকে আল্লাহ পাক বাঁচিয়ে নেবেন। আল্লাহ পাকের আযাব তাদের উপরে পড়বে না। যারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রেখে দেবে, আল্লাহর আযাব থেকে তারা নিষ্কৃতি পাবে, তারা রেহাই পাবে, অন্য কেহ পাবে না। তার বাস্তব নমুনা আপনাকে একটা বলে শুনে রেখে দেন। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, কিছু কিছু সময় দেখবেন নদীর পাশে বাড়ি বলেন, জায়গা বলেন, সব কিছু তলিয়ে গেছে। কিছু কিছু সময় দেখা যাচ্ছে আল্লাহর ঘর ওই রকম ভাবেই অক্ষত আছে। বাপজি সোনাল্লালেরা, আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্ক থাকবে, প্রথম বদলা হলো আল্লাহ পাক তার উপরে সকাল সন্ধ্যা রহমত বর্ষিত করবে। মরার পরে আমলনামা ডানা হাতে দেবে, কবরের সওয়ালকে আসান করে দেবে, পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দেবে। আল্লাহ পাক বেহিসাব জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। হুজুর আপনি তো এটা ইশারা ইঙ্গিতে বললেন, বলেন আপনার কাছে কি প্রুফ আছে, কি দলিল আছে বলেন? যদি আল্লাহর কথা মানি তাহলে আমরা জান্নাত পাবো। কোথায় আছে একবার বলেন? রাব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নম্বর 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর 69, 69 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। ও বান্দা শুনে রেখে দাও, যেদিন কাঁদেন কেউ তোমার হবে না, পাশে কেউ তোমার দাঁড়াবে না। রব্বে জুল জালাল শুনেছে, আমার যারা বান্দা হবে তাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দার নমুনা আল্লাহ পাক শুনেছে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা। আমি আল্লাহ যেটা বলেছি তার উপরে পাক্কা বিশ্বাস থাকবে, কমি বেশি হবে না। তাদের জন্য ঘোষণা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের দরজা খুলে রেখে দেবে। জান্নাতে তারা প্রবেশ করবে, তার রক্তের সম্পর্কে মানুষ প্রবেশ করবে, তার স্ত্রী প্রবেশ করবে, তবেই জান্নাতটা সুখীময় হবে। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, কোন ব্যক্তি যদি বলে দিল আমার কথা মেনে চললি, যদি চলিস তাহলে তোর কোন রকম ক্ষতি হবে না, তো যা কিছু হবে আমি দেখে নেব, বলে কি বলে না? আর যখন বিপদে পড়ে তখন বলে, তুই যদি আমার কথা মানতিস তাহলে এই বিপদ তোর আর, জোরে বলে, হতো না। দুনিয়ার মানুষ
মানুষের প্রতি কনফিডেন্স হ্যাঁ না বলেন? এই যে করোনা হয়েছিল, করোনা হওয়ার পূর্বে প্রতিটা গ্রামে টোটো ঘুরে বলে দিয়েছে সতর্কবাদ, সতর্ক, আগামীকাল থেকে কেউ রাস্তায় বার হবে না। আর যদি রাস্তায় বার হও কেউ অসুস্থর কারণে, নাক মুখ ঢাকা থাকবে, খোলা যেন, জোরে বলেন, থাকবে না। যদি নাক মুখ খোলা থাকে থুমনা গুঁড়ো হবে, কেউ বাঁচাতে পারবে না। ওরে বোকা কোথাকারে, সামান্য করোনা তোমাকে গ্রাস করবে। এই করোনাতে বাঁচার জন্য যদি তুমি নাক মুখ ঢাকতে পারো, ওই অ্যালাউন্সমেন্ট তুমি যদি মানতে পারো, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য রব যে বলে দিল সেটা কেন তুমি মানলে না? আল্লাহর কসম করে বলি, শুনে রেখে দেন, আল্লাহর ঘরে যখন আপনি সকাল সন্ধ্যা যাবেন, আল্লাহর ঘরে যখন আপনার মাথাটা নত হবে, সেজদারত অবস্থান, যে কপালটা সেজদায়, শুনে রেখে দেন, ব্যবহার হবে, জাহান্নামের ধোঁয়া তো দূরের, আগুন তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়া স্পর্শ করতে পাবে না। ও মুসলমান, যে জায়গায় গেলে আমি আযাব থেকে বেঁচে যাব, সেই জায়গায় কেন আমি যেতে চাই না? কি বুঝলেন? একজনের গরু চাষের সময়, কি বললেন জি, চাষের সময় যদি গরু হারিয়ে যায়, চাষের মাথা ঠিক থাকে? কথা বুঝতে পারছেন না? তা গরু এখন হারিয়ে গেছে, গরু হারিয়ে গেছে, আর গরু কি বললেন যে হারিয়ে একদম মসজিদের বারান্দা পায়খানা ফেলে দিয়েছে, মসজিদের বারান্দায় ঝেড়ে দিয়েছে। তখনকার কি বলেন জি বেড়া মসজিদ, তখন তো হচ্ছে মাটির মসজিদ, তখন মসজিদ ছিল কাঁচা, আর এখন হচ্ছে মসজিদ পাকা, মুসল্লি একদম ফুল পাকা। কথা বুঝতে পেরেছেন? তখন মসজিদে নামাজ পড়লে কঙ্কর, মানে ওই মাটির কাকর কপালে ঢুকে যেত, কপালকে লিখে গেলে নাকি। আপনার সাথে কথা বলে সুন্দরবন এলাকায় গেছি, তা সুন্দরবনের মাটি আপনারা গেছেন কিনা জানি না, সুন্দরবনের মাটি সেইরকম শক্ত, আর এত স্লিপ, যদি পানি পড়ে না পা চট করে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো নামাজ পড়ছি, পাশে একজন দাঁড়িয়েছে, এখন যেই হেঁটু ভাস করে কি বলেন জি সেজদা দেবে, আর ওই হাঁটুতে ওই শক্ত মাটি লেগেছে, বলছে ইস কি শক্ত মাটি ভাই, নামাজের ভিতরে বলছে কি শক্ত মাটি এ। তা আমি মনে মনে ভাবলাম, এই কি শক্ত মাটি, নামাজের কোন ফরজ? 13টা ফরজের ভেতরে আছে কি? তো বাপজি সোনার লালেরা, আগেকার মানুষ কপাল যখন কি বলেন জি সেজদা দিত না, সেজদা যখন কপালটা কত তো কঙ্কর কপালে ঢুকে যেত, মানে লাগতো, তারপরেও মানুষ ইতমিনানের সাথে সেজদা করতো, হ্যাঁ না বলে? ঠিক এমন অবস্থায় গরু হারিয়ে গেছে, তো গরু যেমনি হারিয়ে গেছে, বারান্দা পায়খানা ফিরে দিয়েছে, সকল মতোয়ালি তার বাড়িতে গেছে, কি বলছে ভাই কি ব্যাপারে, হ্যাঁ গরু বাঁধতে আসে না, বলে বেশি ঘাবড়াবি না, সকাল থেকে পাচ্ছি না, চাষ সব বন্ধ হয়ে গেছে, বেশি মাথা অনেক টেনশন আছে, বেশি চিল্লাস না। ও গরু বলে গেছে, আমার দেখেছি যেতে, আজ কতদিন হয়ে গেল আমার দেখেছি মসজিদ যেতে, ও বোকা বলে গেছে, ও যদি আমার মতন জ্ঞানী হতে তাহলে যেত না। কি বুঝলেন? ইস কি অবস্থা একবার ভাবে। কিছু কিছু মানুষ এত চালাক নিজের মনে করে, এত বুদ্ধিমান মনে করে যে আমি অত পাগল, মুয়াজ্জিন 5 ওয়াক্ত যাচ্ছে বলে কি আমিও যাব? অত পাগল আমি হয়েছি? এ বোকা কোথাকারে, মসজিদে 5 ওয়াক্ত গেলে রিহাই, আর 5 ওয়াক্তর ভিতরে যদি সব কামাই হয়ে যায়, কবরে গেলে কিন্তু উদাম পিটায়। কথা বুঝতে পারছেন জি? যে হুজুর আপনি কি করে বললেন? মরার পরে ময়দানে মাহশারে সর্বপ্রথম বান্দাকে যে বিষয়ে জিজ্ঞাসিত করা হবে, আউয়ালুল হিসাবি ইয়াউমাল কিয়ামাত আস-সালাহ, সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। কি সম্পর্কে? নামাজ ঈমানওয়ালার একটা অ্যাসেট। নামাজ ঈমানওয়ালার কি? জোরে বলেন। অ্যাসেট, অ্যাসেট। ঈমানওয়ালার একটা সম্পদ, মেন সম্পদ ঈমানের পরে নামাজ হচ্ছে মেন সম্পদ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘরে সকাল সন্ধ্যা যাওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কসম শুনে রেখে দেন, ময়দানে মাহশার আল্লাহ পাক ফারিস্তাকে বলবে, ফারিস্তা আমার পাড়োশীদেরকে ডেকে নিয়ে আসো। ফারিস্তা বলবে, এ আল্লাহ, আপনি তো ওয়াহদাহু লা শারীকা লা, আপনার তো কোনো পাড়োশী নাই, আপনার কোনো তো শরীক নাই, আপনার পাড়োশী কারা? তখন আল্লাহ পাক বলবেন, ও ফারিস্তা, যারা দুনিয়াতে মসজিদ আবাদ করতো এরাই হলো আমার পাড়োশী। জোরে বলে। আল্লাহ পাক এদেরকে সেদিন কাদিন নাজাত দান করবে। আল্লাহর ঘর আবাদ করবে যারা, আবাদ মানে এই নয় যে কি বলেন জি 2 ঈদ একদম লাইট ভর্তি করে দেবো। এই গত 2 দিন আগে আমার ভাই শোনাচ্ছিল, জায়গার নামটা বলবেন, আল্লাহর কসম
আমার ভাই শোনাচ্ছিল কি বলেন জি জায়গার নাম নবীর মেম্বারে মসজিদে ঈদের দিন কি বলেন জি ফুল একদম পুরো ওয়াজ গজল দিচ্ছে, আর তারপরের দিন কি বলেন জি পাশের গান চালিয়ে দিয়েছে। কোথায় গেছে একবার ভাবেন, বেশি দূর না, হাওড়া জেলা। ঈদের পরের দিন বড় বড় স্টেজ, আর বড় বড় স্টেজে বড় বড় সেলিব্রিটির পিছনে আপনার কি ফেস্টুন লাগিয়ে ড্যান্স হাঙ্গামা হচ্ছে। এটা আনন্দের না দুঃখের? বুঝেছেন? কানেকশন ওর সাথে দুর্বল, পাওয়ার হাউসের সাথে কানেকশন থাকলে এটা কখনই সম্ভব নয়। ওই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত আল্লাহর ঘরে বা জামাতের সঙ্গে নামাজ পড়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ যদি তোমার হুকুম মেনে চলি, যদি আমরা নামাজ পড়ি, আমাদের কি হবে? তো রব শোনাচ্ছে, শোন, ফালিয়াবুদু রব্ব হাযাল, বলেন বাইত। রব শোনাচ্ছে, বান্দা আমার ঘরে আমার স্মরণে একবার দাঁড়িয়ে যাবি, বিপদে আপদে মুসিবতে যে জায়গায় একবার আমি আল্লাহ আমার স্মরণে একবার দাঁড়িয়ে যাবি, আমার ইবাদতে একবার দণ্ডায়মান হয়ে যাবি, আমি আল্লাহ দুঃখ জ্বালা রাখবো না, তোর ক্ষুধা নিবারণ করে দেবো, খিদাও তোকে আমি আল্লাহ দেব না। জোরে বলে, ক্ষুধা মেটানো ক্ষমতা আল্লাহ পাক রাখে কি রাখে না? বলেন ইউসুফ নবী মাছের পেটে কদিন ছিল? 3 দিন। 40 দিন কি খেয়েছিল? বলো হুজুর, তুমি বলো, আমি বলি। 40 দিন না খাইয়ে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছিল। পারে কি পারে না? পারে কি পারে না? হসপিটালে যখন আর্জি করে কিছু কিছু কাস্টমার দেখবেন কি বলেন যে পেশেন্ট পা দড়ি দিবে তো উপরে টাঙিয়ে রেখে দেয়, শুধু সিলাইন চলে, চলে কি চলে না? কিছু কিছু পেশেন্ট কি বলেন যে শুধু ঠোঁট শুধু এ করছে, কোনো খাওয়া সব বন্ধ, সিলাইনও টানতে পারছে না, আছে না নাই? তো তারপরেও কি বলেন জি সে বেঁচে থাকে কি থাকে না? আপনি মনে করেন না যে খেলেই বেঁচে থাকবো, না খেয়ে বেঁচে থাকবো না। অসম্ভবকে সম্ভব যিনি করতে পারেন তিনি কে? আল্লাহর কসম শুনে রেখে দেন। ওই দিন আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আমাদের যা হয়ে যাক না কেন, আমরা আল্লাহর ঘর থেকে আমরা কেউ দূরে থাকবো না, পিছুপা থাকবো না। সকাল সন্ধ্যা দৈনন্দিন 5 ওয়াক্ত আল্লাহর ঘরে বা জামাতের সঙ্গে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। কে কে করবে হাত তোলেন ইনশাআল্লাহ? সকলেই করবে ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহর ঘরের যখন কোনো কিছু প্রয়োজন হবে আমরা সকলেই সাথ দেব ইনশাআল্লাহ, দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর বানাবে, যে ব্যক্তি মসজিদ বানাবে, আল্লাহ পাক তাকে জান্নাতে একটি মতির মহল দেবে। মতির মহলটা এই রকম হবে, জান্নাতে ঘরটা এই রকম হবে, যে ঘরের 70,000 দরজা হবে, ওই 70,000 দরওয়াজা হওয়ার পরে শুনে রেখে দেন বাবজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, প্রতিটা দরজা থেকে 70,000 ফারিস্তা ওই ব্যক্তির সঙ্গে মুসাহাফা করার জন্য আসবে। এখন একটা বিষয় হলো, কথা হলো, আমি পুরো মসজিদ তৈরি করতে পারবো না, কিন্তু আল্লাহর ঘরের যখন যেটা প্রয়োজন হবে আমার আওকাত হিসাবে যদি আমি পাশে দাঁড়াই, আমি যদি সহযোগিতা করি, তাহলে আল্লাহর ঘর বানানোর সওয়াব আল্লাহ পাক আমার আমল নামাতে লিখে দেবে, আর বিনিময়ে জান্নাতে আল্লাহ পাক মতির মহল আমাকে দান করবে। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর ঘর আমাকে আপনাকে শুনে রেখে দেন, আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে, আল্লাহর ঘরকে আবাদ করতে হবে। যেমন নিজে সকাল সন্ধ্যা যাব, আল্লাহর ঘরের যেটা প্রয়োজন হবে সেই প্রয়োজনও নিজেকে শরীক হতে হবে। যদি আমি দিনের জন্য শুনে রেখে দেন, দিনের জন্য যদি আমি শরীক হই, আল্লাহর রাস্তায় যদি আমি অর্থ ব্যয় করি, আমার ক্ষতি হবে না লাভ হবে? আগে এটা শুনতে হবে। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি দিনের রাস্তায় 1 টাকা দান করবে, আল্লাহ পাক বিনিময় তাকে 10 টাকা ফিরিয়ে দেবে। 1 টাকার বিনিময়ে বদলা কত? জোরে বলেন। 10 টাকা। 1 টাকার বিনিময়ে
10 টাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন। আবু তালহার একটা বড় বাগান ছিল, মদিনার সবথেকে বড় বাগান। ওই বাগানটা আবু তালহার কাছে সবথেকে বেশি প্রিয় ছিল। এমন প্রিয় বাগান ছিল, বড় বাগান ছিল, অনেক গাছ ছিল। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি বাবা বোনেরা, ওই বাগানে একটি কূপ ছিল, যে কূপের পানি মিষ্টি পানি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এবং মুখে দিত। এমত অবস্থা আবু তালহা আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মদিনার এই বড় বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আবু তালহা, তুমি আল্লাহর রাস্তায় এত বড় বাগান, প্রিয় জিনিস দান করলে, কারণটা জানতে চাই। সঙ্গে সঙ্গে বলল, শুনে রেখে দেন এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা। সঙ্গে সঙ্গে আবু তালহা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআন শরীফের 4th পারার একেবারে প্রথম লাইনেতে কোরআন শরীফের এই আয়াতটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মাহবুব প্রিয় হতে পাবে না, আল্লাহর সন্নিকট হাসিল করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচা করবে না। আমি আবু তালহা মদিনার সবথেকে বড় বাগান, এটা আমার কাছে পেরিয়েছিল। ওই বাগানটা আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। কেন বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণা, যারা অন্তর দিয়ে জানের থেকে বেশি আল্লাহকে ভালোবাসবে, তারা মসজিদকে ভালোবাসবে, হ্যাঁ না না? কেন মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? যেটা বলেন আল্লাহর ঘর। তো আবু তালহা, তার কিছু কিছু মানুষ বাগান প্রিয় হয়, হয় কি হয় না? কিছু কিছু মানুষ গাড়ি প্রিয় হয়, কিছু কিছু মানুষ দেখবেন বাড়ি প্রিয় হয়, তার বাড়ি দেখবেন শুধু ডিজাইনকে, শুধু বাড়ি বাড়ায়। কিছু কিছু মানুষ জমিন প্রিয় হয়, শুধু জমি কেনে, কেনে কি কেনে না। কিছু কিছু মানুষ বাগান প্রিয় হয়, শুধু গাছ লাগে, ফলের বিভিন্ন গাছ লাগায়। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন মদিনার সবথেকে বড় বাগান আল্লাহর জন্য দিয়ে দিল। অফ কথা বুঝতে পেরেছেন? তো সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছে, আবু তালহা, এত বড় বাগান তুমি দিয়ে দিলে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক শুনিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবো না যতক্ষণ প্রিয় জিনিস আল্লাহর জন্য দান। তো বাপজি সোনালালেরা, মসজিদকে আমরা সকলেই ভালোবাসি কি বাসি না? কে কে বাসেন? হাত তোলেন ইনশাল্লাহ। যে বাসেন না, কোনো রকম হাত তোলার দরকার, যারা বাসেন হাত তোলেন। সকলেই বাসেন? আমি আপনি মারা যাব, আল্লাহর কসম, কিন্তু আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? এই আল্লাহর ঘর যখন কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে আল্লাহর ঘরের কিয়ামত পর্যন্ত মানুষ ইবাদত করবে। করবে কি করবে না? শোনেন, 10 টাকা আল্লাহ রাস্তায় দিলে যে 1 টাকার বিনিময় কত বলেছি? 10 টাকা। তো আমি আল্লাহর রাস্তায় যদি কিছু সহযোগিতা করি, সাহায্য করি, আল্লাহর রাস্তায় যদি দান করি, 1 টাকা দান করার পরে আমি কবরে শুয়ে শুয়ে নামাজি ব্যক্তি নামাজ পড়বে, ও নামাজ পড়ে যতটা নেকি পাবে, আমি কবরে শুয়ে শুয়ে ততটাও নেকি পাবো। জোরে বলেন। এই আল্লাহর ঘর মাশাআল্লাহ আমি দেখলাম, খুব সুন্দর মসজিদ, অনেক কিছু আশু প্রয়োজন, কাজের প্রয়োজন আছে আল্লাহর ঘরের জন্য। বাপজি সোনালালেরা, গার্ডওয়াল দিতে হবে, হ্যাঁ, দোতলা করবেন, মাশাআল্লাহ দোতলা করবেন। আল্লাহর কোন আশিক বান্দা প্রথমে ইনশাআল্লাহ, হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিতে চাই, আমি আপনাকে বলবো না বাগান লিখে দিতে হবে, আপনাকে বলবো না বাড়ি লিখে দিতে হবে, আপনাকে বলবো না জমি লিখে দিতে হবে, আপনাকে বলতে পারি, আপনি যখন আল্লাহর ঘরে কাজ হবে 10,000 টাকা দেবেন। আছেন একজন কোনো বান্দা? ইনশাআল্লাহ মুসাফা করবো। মাশাআল্লাহ। আমার এই বাবাজি কি নাম? কি নাম বাবাজি, কি নাম? মসজিদ মাতাওয়ালি। আল্লাহ, আমিনউদ্দিন গাজী। অফ, আল্লাহু আকবার। এদিকে আসেন, এদিকে আসেন। মাইকম্যান খোকন ভাই, আপনি একটু এখানে আসবেন।
দেবে এখন 6,000